ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনার কিছু কিছু গ্রামার শেখা উচিত, তাতে আপনি স্মার্টলি ইংলিশ বলতে পারবেন। তাই আজকে আমরা শিখব ডু, ডিড, ডান, ডুইং, ডাজের ব্যবহার। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এদের ব্যবহার আপনি খুব ভালোভাবে শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ডু হলো একটি ভার্সাটাইল এবং কমন ইউজড ভার্ব ইন ইংলিশ গ্রামার। একে নানাভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। যেমন ডুকে প্রায়ই অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয় কোয়েশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে, মানে নাবাচক এবং প্রশ্ন তৈরি করতে ডুকে প্রায়ই ব্যবহার করা হয়, তবে সেটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর ডিডকে ব্যবহার করা হয় সিম্পল পাস্ট টেন্সে। তবে আগে আমরা ডু এর ব্যবহার শিখব এবং পরে ডিড নিয়ে আলোচনা করব। আমরা বাংলায় অনেক সময় বলি করি, করো, করে ইত্যাদি ওয়ার্ডগুলি। যেমন আমি এটা পছন্দ করি না, তুমি কি এটা পছন্দ করো, তারা কি এটা পছন্দ করে, তারা এটা পছন্দ করে না, সে কি এটা পছন্দ করে, সে এটা পছন্দ করে না। এগুলি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। এই করি, করো, করে ইত্যাদি ওয়ার্ডগুলির ইংরেজি করতে গেলে আমাদেরকে ডু বা ডাজের ব্যবহার করতে হবে। যেমন আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট। তুমি কি এটা পছন্দ করো, ডু ইউ লাইক ইট। তারা কি এটা পছন্দ করে, ডু দে লাইক ইট। তারা এটা পছন্দ করে না, দে ডু নট লাইক ইট। সে কি এটা পছন্দ করে, ডাজ হি লাইক ইট। সে এটা পছন্দ করে না, হি ডাজন্ট লাইক ইট। তবে ডাজের ব্যবহারটা আমরা একটু পরে আলোচনা করব। তুমি কি আইসক্রিম পছন্দ করো, ডু ইউ লাইক আইসক্রিম। এটা একটি কোয়েশ্চেন। এখানে ডু অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। প্রথমে ডুকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, এখানে সাবজেক্ট ইউ। তারপর ভার্ব বসবে, এখানে ভার্ব লাইক। তারপর অবজেক্ট বসবে, এখানে অবজেক্ট আইসক্রিম, এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তবে অনেক সময় বাক্যে অবজেক্ট থাকে না, তাই না বসালেও চলবে। এবার ডু দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যাক। ডু এর পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, যাকে আমরা ডু নট বা ডোন্ট বলে থাকি। ফর এক্সাম্পল, আমি এটা বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আশা করি আমি ডু এর এই ব্যবহারটা আপনাকে বোঝাতে পেরেছি। এবার চলুন শেখা যাক ডু এর পরের ব্যবহারটা, অ্যাকশন ভার্ব। কোনো কিছু করা বোঝাতে আমরা ডুকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমার হোমওয়ার্ক করতে হবে, আই নিড টু ডু মাই হোমওয়ার্ক। আই নিড টু ডু মাই হোমওয়ার্ক। আমাকে কি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। এটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাই এখানে ডু অ্যাকশন ভার্ব হিসাবে কাজ করছে। আর একটা উদাহরণ দেখা যাক। আমি প্রতি রবিবার লন্ড্রি করি, আই ডু দ্য লন্ড্রি এভরি সানডে। আই ডু দ্য লন্ড্রি এভরি সানডে। লন্ড্রি করা একটি কাজ, তাই এখানেও ডু অ্যাকশন ভার্ব হিসাবে কাজ করছে। আশা করি ডু কিভাবে অ্যাকশন ভার্ব হিসাবে কাজ করছে সেটা আপনাকে বোঝাতে পেরেছি। চলুন এবার পরের পয়েন্টটা নিয়ে আলোচনা করা যাক। এমফ্যাসিস বা বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি পার্টিতে যেতে চাই, আই ডু ওয়ান্ট টু গো টু দ্য পার্টি। আই ডু ওয়ান্ট টু গো টু দ্য পার্টি। এমফাসাইজিং দ্য ডিজায়ার। এখানে আমার ইচ্ছে আমি পার্টিতে যাব, সেটাকে জোর দিতে ডুকে ব্যবহার করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। আমি কি সত্যিই এটা বলি, ডু আই রিয়েলি সে দ্যাট। ডু আই রিয়েলি সে দ্যাট। এমফাসাইজিং দ্য ডাউট। এখানে আমার সন্দেহটাকে জোর দিতে ডুকে ব্যবহার করলাম যে আমি সেটা সত্যিই বলি কিনা। আশা করি ডু এর ব্যবহারগুলি আমি আপনাকে বোঝাতে পেরেছি। এবার শিখব ডিডের ব্যবহার। বাংলা বাক্যে আমরা প্রায়ই বলে থাকি করেছিলাম, করলাম, করেছিলে, করেছিল ইত্যাদি শব্দগুলি। এদের ইংরেজি করতে আমরা ডিডকে ব্যবহার করে থাকি। দেখে নেওয়া যাক সেটা কিভাবে। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড বা ভার্বের সেকেন্ড ফর্ম, যাকে আমরা সংক্ষেপে ভি2ও বলতে পারি। নানাভাবে ডিডকে ব্যবহার করা হয়, যেমন সিম্পল পাস্ট টেন্স, যেমন
ডিডকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ডিড প্লাস বেস ফর্ম অব দ্য ভার্ব, মানে এখানে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে, তবে ডিড যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য: গতকাল সে তার বাড়ির কাজ করেছে। হি ডিড হিজ হোমওয়ার্ক ইয়েস্টারডে। হি ডিড হিজ হোমওয়ার্ক ইয়েস্টারডে। তারা প্রকল্পে একটি দুর্দান্ত কাজ করেছে। দে ডিড এ গ্রেট জব অন দ্য প্রজেক্ট। দে ডিড এ গ্রেট জব অন দ্য প্রজেক্ট। এগুলি সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। এখানে আমরা ডিডকে ব্যবহার করলাম। নেগেটিভ বা নাবাচক বাক্য: ডিডের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ফর এক্সাম্পল, আমি আমার বইটি শেষ করিনি। আই ডিড নট ফিনিশ মাই বুক। আই ডিড নট ফিনিশ মাই বুক। তিনি বৈঠকে যোগ দেননি। হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। সে তার খাবার শেষ করেনি। হি ডিডন্ট ফিনিশ হিজ মেল। হি ডিডন্ট ফিনিশ হিজ মেল। কোয়েশ্চেন্স: প্রশ্ন তৈরি করতে গেলে ডিডকে আগে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। ফর এক্সাম্পল, তুমি কি কাল রাতে পার্টিতে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য পার্টি লাস্ট নাইট? ডিড ইউ গো টু দ্য পার্টি লাস্ট নাইট? তারা কি মুভিটা উপভোগ করেছিল? ডিড দে এনজয় দ্য মুভি? ডিড দে এনজয় দ্য মুভি? এবার ডিডের পরের ব্যবহারটা শেখা যাক। এমফাসিস: জোর দিতে। বাক্যে জোর দিতে সিম্পল পাস্ট টেন্সে ডিডকেও ব্যবহার করা হয়, তবে এখানে ডিড ব্যবহার করলে ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে হবে, মানে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি সেই মুভিটা দেখেছিলাম এবং এটা আশ্চর্যজনক ছিল। I did see that movie and it was amazing. I did see that movie and it was amazing. সে তার ক্লাসের শীর্ষে স্নাতক করেছে। He did graduate at the top of his class. He did graduate at the top of his class. ট্যাগ কোয়েশ্চেন্স: ট্যাগ কোয়েশ্চেন হলো সংক্ষিপ্ত প্রশ্ন যা একটি বিবৃতির শেষে যোগ করা হয়, যাতে শ্রোতার কাছে সম্মতি নিশ্চিত করা যায়। এগুলি বিভিন্ন স্পোকেন এবং রিটেন ইংলিশে ব্যবহার করা হয়, যেমন তথ্য নিশ্চিত করতে বা অনিশ্চয়তা প্রকাশ করতে। ট্যাগ প্রশ্নগুলি সাধারণত একটি প্রোনাউন এবং পূর্ববর্তী বিবৃতি থেকে একটি অক্সিলারি ভার্ব নিয়ে গঠিত। ফর এক্সাম্পল, আপনি কনসার্ট উপভোগ করেছেন, তাই না? ইউ এনজয়েড দ্য কনসার্ট, ডিডন্ট ইউ? ইউ এনজয়েড দ্য কনসার্ট, ডিডন্ট ইউ? তিনি নিজেই গাড়ি ঠিক করেছেন, তাই না? He fixed the car himself, did he not? He fixed the car himself, did he not? Polite questions or offers. পাস্ট টেন্সে কখনো কখনো ডিডকে পোলাইট রিকোয়েস্ট করতে বা কোনো কিছু অফার করতে ব্যবহার করা হয়, যেমন আপনি কিছু কফি চেয়েছিলেন? ডিড ইউ ওয়ান্ট সাম কফি? ডিড ইউ ওয়ান্ট সাম কফি? আপনার সেটা নিয়ে কোনো সাহায্য প্রয়োজন ছিল? ডিড ইউ নিড এনি হেল্প উইথ দ্যাট? ডিড ইউ নিড এনি হেল্প উইথ দ্যাট? এবার আমরা শিখব ডানের ব্যবহার। ডান হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অব দ্য ভার্ব ডু, এবং ডানকে নানাভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়, বা ডান হলো ভার্বের থার্ড ফর্ম। সংক্ষেপে আমরা V3 বলতে পারি। বাংলা বাক্যে করেছিলাম, করেছিলে, করেছিল ইত্যাদি থাকলে আমরা ডানকে ব্যবহার করে থাকি। পাস্ট টেন্স: কোনো কাজ অতীতে হয়ে গেছে সেটা বোঝাতে ডানকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি যখন পৌঁছালাম তখন সে তার বাড়ির কাজ করে ফেলেছিল। হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক হোয়েন আই অ্যারাইভড। হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক হোয়েন আই অ্যারাইভড। এখানে হোমওয়ার্কটা হয়ে গেছে বোঝাতে ডানকে ব্যবহার করলাম। ডানকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়, এটা দেখাতে যে কাজটা সাবজেক্ট দ্বারা করা হয়ে গেছে, তবে এক্ষেত্রে ইজ, ওয়াজ, হ্যাজ বিনের সাহায্য নিতে হয়। ফর এক্সাম্পল, কেকটি শেফ তৈরি করেছিল। দ্য কেক ওয়াজ ডান বাই দ্য শেফ। দ্য কেক ওয়াজ ডান বাই দ্য শেফ। রিপোর্ট করা হয়ে গেছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন ডান। দ্য রিপোর্ট হ্যাজ বিন ডান। ডানকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় কোনো কিছু ডিসক্রাইব করতে
বা কোন অবস্থায় আছে সেটা বোঝাতে ডানকে ব্যবহার করা হয়। স্টেকটি ভালোভাবে তৈরি করা হয়েছে। দ্য স্টেক ইজ ওয়েল ডান। দ্য স্টেক ইজ ওয়েল ডান। এখনো পর্যন্ত সব রান্না কি হয়ে গেছে? আর দ্য ডিশেস ডান ইয়েট? আর দ্য ডিশেস ডান ইয়েট? এবার আমরা শিখব ডুইং এর ব্যবহার। এটা ডু ভার্বের 4 নম্বর ফর্ম, বা সংক্ষেপে আমরা V4 বলতে পারি। ডু এর প্রেজেন্ট পার্টিসিপল হলো ডুইং। একেও নানাভাবে ব্যবহার করা হয় ইংরেজিতে। বাংলা বাক্যে করছি, করছো, করছে থাকলে আমরা ডুইংকে ব্যবহার করে থাকি। কোনো কাজ বর্তমানে চলছে এটা বোঝাতে ডুইংকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: সাবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস ডুইং। মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম ইজারকে বসাতে হবে, তারপর ডুইংকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি আমার হোমওয়ার্ক করছি। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। সে দারুণ কাজ করছে। হি ইজ ডুইং এ গ্রেট জব। হি ইজ ডুইং এ গ্রেট জব। ডুইংকে আমরা জিরান্ড হিসাবেও ব্যবহার করতে পারি। ডুইয়ের সাথে আইএনজি যোগ করে জিরান্ড করা হয়। এটা বাক্যে নাউনের কাজ করে। ফর এক্সাম্পল, ব্যায়াম করা তোমার স্বাস্থ্যের জন্য ভালো। ডুইং এক্সারসাইজ ইজ গুড ফর ইউর হেলথ। ডুইং এক্সারসাইজ ইজ গুড ফর ইউর হেলথ। তার প্রিয় কাজ পড়া। সে এটা করতে উপভোগ করে। হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। হি এনজয়েজ দ্য ডুইং অফ ইট। হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। হি এনজয়েজ দ্য ডুইং অফ ইট। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। সংক্ষেপে আমরা V5 বলতে পারি। ডাজকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যেমন হি, সি, ইট বা যে কোনো নামের সাথে ডাজের ব্যবহার করা হয়। ডাজকে নানাভাবে ব্যবহার করা হয়, যেমন কোয়েশ্চেন বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। কোয়েশ্চেন্স: সে কি আইসক্রিম পছন্দ করে? ডাজ হি লাইক আইসক্রিম? ডাজ হি লাইক আইসক্রিম? এখানে কি প্রায় বৃষ্টি হয়? ডাজ ইট রেন অফেন হিয়ার? ডাজ ইট রেন অফেন হিয়ার? জন কি পিয়ানো বাজায়? ডাজ জন প্লে দ্য পিয়ানো? ডাজ জন প্লে দ্য পিয়ানো? নেগেটিভস: সে ব্রকলি পছন্দ করে না। হি ডাজ নট লাইক ব্রকলি। হি ডাজ নট লাইক ব্রকলি। এটি সঠিকভাবে কাজ করে না। ইট ডাজ নট ওয়ার্ক প্রপারলি। ইট ডাজ নট ওয়ার্ক প্রপারলি। জনের নিজের গাড়ি নেই। জন ডাজ নট ওন এ কার। জন ডাজ নট ওন এ কার। তবে আমি আগেই আপনাকে ডুয়ের ব্যবহার শিখিয়েছি। সেই ব্যবহারগুলি আপনি ডাজ দিয়ে করতে পারবেন। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে সাবজেক্ট যেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। এই রকম ইংরেজি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সবার আগে আপডেট পেতে বেল নোটিফিকেশানটি অন করে দিন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।